নিজে এককভাবে একটা মহিলা ইউনিভার্সিটি হবার মতো সক্ষমতা রাখে। ইডেন এবং বদরুন্নেসা এই দুইটাকে যেন তারা নারীদের জন্য সংরক্ষিত রেখে মহিলা ইউনিভার্সিটি ঘোষণা করে। আমরা ইডেনকে একটা পূর্ণাঙ্গ মহিলা ইউনিভার্সিটি হিসেবে রূপান্তর করতে চাচ্ছি, কারণ আমরা শুনেছি যে 7 কলেজ মিলে যে ইউনিভার্সিটি গঠন হবে সেখানে আসলে ইডেন নামের কোনো প্রতিষ্ঠান থাকবে না, এবং ইডেনের জন্য নারীদের যতখানি সংরক্ষিত সিট আছে সেটা অনেকখানি কমে যাবে এবং নারীদের শিক্ষার সংকোচন ঘটবে। তো এজন্য আসলে ইডেন তো নারীদের শিক্ষার অগ্রযাত্রাকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে, সে তার ঐতিহ্য ইতিহাসকে কিভাবে আসলে বিলুপ্ত করে দিতে পারে, এটা অবশ্যই ইডেন করতে পারে না। এবং ইডেনের কনসার্নই ছিল আসলে নারীদের শিক্ষাকে নিশ্চিত করা, সেখানে ইডেনকে কেন বিলুপ্ত করতে হবে। এবং ইডেন আসলে এককভাবে নিজেই মহিলা ইউনিভার্সিটি হবার মতো যোগ্যতা রাখে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সুতরাং কেন আমাদেরকে অন্য কলেজের সাথে মিলে একটা ইউনিভার্সিটি করতে হবে এবং সেখানে গিয়ে আমরা ইডেনের মতো সিট সংখ্যাও আমরা পাবো না এবং নারীদের শিক্ষাটা সংকোচন ঘটবে। তো এটা তো আসলে ইডেনের জন্য প্রয়োজন নেই, কারণ এখানে গেলে তো ইডেনের যেমন তার যেমন অনন্য বৈশিষ্ট্য সেটাও অক্ষুণ্ণ ঘটবে। এবং এই জন্য আমরা চাচ্ছি যে ইডেন এবং বদরুন্নেসা এই দুইটাকে যেন তারা নারীদের জন্য সংরক্ষিত রেখে মহিলা ইউনিভার্সিটি ঘোষণা করে। আমরা সেই দাবির কিছু বিষয় আমরা দ্বিমত পোষণ করেছি। আপনারা দেখেছেন যে এখানে ইডেন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে, এটা আমাদের দাবি। এরপরে বলেছি যে ইডেন মহিলা কলেজে কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না। আমরা জানি যে ইডেন কিন্তু ইউনিভার্সিটির আন্ডারে যদি চলে যায়, অর্থাৎ একটা ইউনিভার্সিটি যদি হয়ে যায় 7 কলেজ মিলে, তখন কিন্তু ডিপার্টমেন্ট সংখ্যা কমে যাবে এবং আমাদের একদম গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ইসলাম শিক্ষা, ইসলাম ইতিহাস, এই ধরনের তারপরে আরও ম্যাথমেটিক্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোও থাকবে না, শুধুমাত্র একটা ফ্যাকাল্টি হিসেবে ইডেন সেখানে অংশগ্রহণ করবে। তো এটা তো আসলে শিক্ষার সংকোচন ঘটানো। আমরা বর্তমানে আসলে ইডেনের যে 23টা সাবজেক্ট পড়তে পারছি সেখানে কিন্তু আসলে আমরা এই মানে আমাদের আরও ফ্যাকাল্টি কমে গিয়ে শুধু সায়েন্স ফ্যাকাল্টিগুলোকে রাখা হবে, এটা প্রস্তাবনা করা হয়েছে। এর জন্য আমরা দ্বিমত পোষণ করেছি যে আসলে আমাদের ডিপার্টমেন্ট সংখ্যা যেন বিলুপ্ত করা না হয়, আমাদের ডিপার্টমেন্ট যেন অক্ষুণ্ণ থাকে। এবং এছাড়া বলেছি যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে ইডেনকে রাখা। ইডেন আসলে বলেছি যে এককভাবে সে নিজেই ইউনিভার্সিটি হবার মতো সক্ষমতা রাখে, সেক্ষেত্রে আমরা কেন আসলে নিজেদের অবস্থানগুলোকে আসলে ছোট করে দিয়ে আরও কলেজগুলোর সাথে মিলে আমরা কেন একটা ইউনিভার্সিটি করতে যাব যেখানে আমাদের এই সিট সংখ্যায় অক্ষুণ্ণ থাকবে না, আমাদের ডিপার্টমেন্টগুলোই থাকবে না। এটা তো আসলে ইডেনের সাথে যাবেও না। এবং ইডেন তো আসলে সেইভাবে যৌক্তিকভাবে যদি বলি, আসলে ইডেন নিজে এককভাবে একটা মহিলা ইউনিভার্সিটি হবার মতো সক্ষমতা রাখে, তাহলে আমি কেন ওদিকে যাব? অবশ্যই এটা তো ইন্টারমিডিয়েটের কথা উল্লেখ করা হয়েছে যে এটা থাকবে না। আমরা জানি যে প্রস্তাবিত খসড়ায় এই কথাটা উল্লেখ করা হয়েছে যে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাড করা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কর্মঘণ্টা মানে মূলত ইউনিভার্সিটির যে কর্মঘণ্টা সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র 1টা থেকে 7টা পর্যন্ত চালু রাখা হয়েছে, মাত্র 7 ঘন্টাকে করা হয়েছে। কিন্তু এটা করা হলে তো অবশ্যই আমাদের জন্য, যেমন আমাদের ইডেনে আসলে ইন্টারমিডিয়েট চালু করার মতন অবস্থা বা এই সক্ষমতা তো তার নেই, অথবা সে কিন্তু আসলে আগে ইন্টারমিডিয়েট থাকলেও এটা পরে বিলুপ্ত হয়ে যায় এবং উচ্চশিক্ষার জন্যই আসলে এটা চালু করা হয়। তো এখন যদি হঠাৎ করে ইন্টারমিডিয়েটগুলো চালু করা হয় তখন তো অবশ্যই এটা আমাদের জন্য সংকটময় পরিস্থিতি তৈরি করবে। আমাদের ক্লাসগুলো আমাদেরকে ঠিকমতো করতে পারবো না, আমরা ক্লাসগুলো আর কি অনেক বেশি সময় নিয়ে করতে পারবো না, অনেক ইফোর্টিভলি আসলে আমরা ক্লাস পাবো না। এছাড়া আসলে আমরা যদি বলি ইউনিভার্সিটি হয়ে যায় তখন তো কম্বাইন হয়ে যাবে। আমাদের যে মহিলা ক্যাম্পাসগুলো রয়েছে, ইডেন কলেজ, বদরুন্নেসা, এগুলো কিন্তু প্রত্যেকটাই আসলে নারীদের জন্য তৈরি করা কাঠামো। এখানে যদি একজন পুরুষ আসে তারও যেমন সমস্যা হবে, এবং আমরাও যদি আসলে পুরুষদের ক্যাম্পাসে যাই, যেহেতু একটা ইউনিভার্সিটি হবে, যদি তারা ইউনিভার্সিটি ঘোষণা করে দেয় তখন তো আসলে আমাদেরকেও পুরুষদের ক্যাম্পাসে যাতায়াত করতে হতে পারে, বিভিন্ন ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করবে তাদের।
তো সেক্ষেত্রে তো আমরা আসলে আমরা এখনো আমরা যে ঢাকা কলেজে পরীক্ষা দিতে যাই, আমরা ওয়াশরুমে গেলে আসলে আমাদের সমস্যা হয়, আমরা এই সমস্যাটা ফেস করতে হয়, আমাদের নামাজ রুমের সমস্যা ফেস করতে হয়, আমাদের কমন রুমের সমস্যা ফেস করতে হয়। তো ইডেনে তেমনই হচ্ছে, যদি একজন পুরুষ আসে তার জন্য আসলে এখানে তার জন্য পর্যাপ্ত ওয়াশরুম, তার জন্য নির্ধারিত ওয়াশরুম নেই, তার জন্য নির্ধারিত কমন রুম নেই, এটা তো তার জন্য সমস্যা। তো আমরা চাই না যে এখানে আমাদের নারী পুরুষ কারোর জন্য যেন এটা সমস্যা সৃষ্টি না করে।